আসসালামু আলাইকুম। সো এটা হলো আরটিএমএস। আমরা এখন দেখাবো আরটিএমএসটা কি কি এর সাথে পাওয়া যায় এবং এটা আমরা কিভাবে কাজ করি। একেবারে ইনটেক ফার্স্ট টাইম খুলতেছি। আমরা প্রথমে এই প্যাকেটটা খুঁজতেছি, খুলতেছি। এখানে আমরা কি কি পাচ্ছি আমরা দেখি। প্রথমে এইখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে, আমরা খুলে দেখি কি কি অ্যাক্সেসরিজ আছে। তো নর্মালি এখানে যেমন এইখানে কিছু ট্যান্সের অনেকগুলো প্যাড দেওয়া আছে, ট্যান্সের যে প্যাডগুলো। তারপরে এইখানে একটা পাওয়ার কেবল দেওয়া আছে, দেন এইখানে কানেক্টিং কেবল, দেন হলো এটা হলো অরিকল কেবল। অরিকল আমরা মানে অরিকল প্যাডগুলো হলো মূলত আমরা দেখাবো যে কানের পিছনে লাগানো হয়, অরিকল প্যাডগুলো কিভাবে লাগানো হয় আমরা সব দেখাবো। দেন আমরা খুলে দেখি ভিতরে আর কি আছে। ভিতরে যে একটু কাছে আসেন, ভিতরে এটা হলো আরটিএমএস মেশিন। সো আমরা একটু ধরবো, এটা ধরেন উপর দিকে যাবেন, আস্তে টানবেন। আমরা প্রথম মেশিনটা এটা আরটিএমএস, ঠিক আছে। সো আমরা এবার এই কার্টুনটা খুলবো, দেখবো এখানে কি কি আছে। এখানে অবশ্যই এটা এই ইনস্ট্রাকশন কি কিভাবে চালাবে, কেমনি কি, এটা আমি ডিটেলস পরে বলবো। তো আমরা এইখানে দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আমরা বড় একটা হেলমেট পাবো, যেটা দিয়ে আমরা আরটিএমএস মেশিনটা মেইনলি ব্যবহার করব। সো এই হলো এটা একটা খুব দারুণ একটা হেড, এটা পেশেন্টের মাথায় সেট করার জন্য, ঠিক আছে। আমরা ওনার মনে করতেছি যে ওনার মাইগ্রেন আছে। সো এটা অর্থাৎ এইটা হলো যেমন আমরা স্ট্রোক পেশেন্ট বা অন্য পেশেন্টে আমরা মেইনলি ট্রিটমেন্ট করি হলো আমরা ট্রিটমেন্ট করি বডিতে, তাই না? কিন্তু এটা একটা এক্সেপশনাল মেশিন যেটা আমরা ব্রেনে ট্রিটমেন্ট করব। যেটা আমি জাস্ট এই সাইডগুলো টাইট করে নিলাম আর কি, ওনার একবারে সুন্দর করে ওনার কিন্তু এখন মাথার মধ্যে একটা হেলমেট হয়েছে। আবার এটা কিন্তু অনেক অনেক পেশেন্টের কিন্তু আমরা এটা এই প্রথম বাংলাদেশে যেটা আমরা দিচ্ছি, এটা কিন্তু কেউ আপনাকে যারা এইটা দিবে আপনাকে তারা কখনো হেলমেট দিবে না। আবার হেলমেট যারা দিবে তারা কখনো এইটা দিবে না। কিন্তু অনলি মেড ফিজিওলজির কাছে আপনারা দুইটাই পাবেন। যে অনেকে আছে যে বৃদ্ধ বয়স্ক বা ছোট বাচ্চা, তাদেরকে আমরা ওইগুলা পড়াইলে তারা ভালো করে হয় না, তখন আমরা তাদেরকে এইটা পড়াই দেব, ঠিক আছে। তখন আমরা তাদেরকে ওইটার জায়গায় আমরা এটা ব্যবহার করব। আমরা দুইটাই দেখাবো কিভাবে ব্যবহার করব। সো প্রথমে আমরা মেশিনটা আউটপুট মেশিনটা আমরা প্রথমে কেবলটা খুলে নিই। সবকিছু ইনটেক আসলে আমরা খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আরটিএমএস গুলো আসলে কেমন কোয়ালিটি, কিভাবে কাজ করে এই জিনিসগুলো। আচ্ছা, এই আমরা যখন এই প্যাডগুলো এইখানে অবশ্য এই বইটার শেষের দিকে, এই বইটার শেষের দিকে হলো আপনার ইন্ডিকেশন আছে যে আমরা কোন কোন কন্ডিশনারে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এইখানে হলো এই কন্ডিশনগুলো আমরা দেখে ওই কন্ডিশন এবং কত ডোজ ব্যবহার করবো ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা একটু পড়লে আপনারা এখানে সব পাওয়া যাবেন, কিভাবে প্লেসমেন্ট করব, কোনটা প্লেসমেন্টের ছবিগুলো দেওয়া আছে, ঠিক আছে। কিভাবে হেডটা সেট করবেন, আপার সাইডগুলো সেট করবেন, এটা ডিটেইলস এখানে সব দেওয়া আছে। সো এইখানে একটা কেবল আছে, আমরা কেবলটা খুলে নিচ্ছি। এটা আমরা যদি দেখি যে মেশিনের পিছনে দুইটা পোর্ট আছে। এইটা হলো 4 পোর্ট, মানে এটা আমরা লাগাবো এই পাশে, ঠিক আছে। এটা আমরা লাগাবো এই পাশে। আর এই যে আমাদের কাছে আরেকটা কেবল আছে যেটা দিয়ে আমরা প্যাডের কানেকশন করব, এই যে এই কেবলটা, এইটা আমরা লাগাবো হলো এই পাশে, ঠিক আছে। এটা আমরা লাগাবো এই পাশে।
তো এইটার প্যাডগুলো আমরা কিভাবে লাগাবো, কোনটার মতো কি প্যাড আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পয়েন্টগুলো, ঠিক আছে, এইটার মধ্যে লাগবে হলো আপনার অরিকল প্যাডগুলো, এটার মধ্যে লাগবে ইয়ার প্যাডগুলো। যে অরিকুলার যে প্যাডগুলো এগুলো লাগবে হলো যে কালোটার মধ্যে। আর এটার মধ্যে লাগবে হলো এই প্যাডগুলো। ঠিক আছে, এগুলো ব্যবহার আমি পরে দেখাচ্ছি। আমরা প্রথম মেশিনটা অন করতেছি। এই যে মেশিনটার দুইটা অপশন আমরা যদি দেখি, এটা হলো ম্যাগনেটিক থেরাপি, এটা হলো ইলেকট্রোথেরাপি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মনিটর। সো এই যে ইলেকট্রোথেরাপি পার্টটা হলো আমরা এই দুইটাকে ইলেকট্রোথেরাপি পার্ট হিসাবে ধরি, আর যেটার মধ্যে আমরা এই যে NEMS এবং FNS এই মোডগুলো ইউজ করতে পারবো। আর এটা হলো ম্যাগনেটিক থেরাপি, যেটা আমরা এই যে এই হেলমেটটাতে ব্যবহার করবো। সো আমরা এটা প্রথমে এই যে RTMS-টা আমরা এই যে এখানে প্লাস চিহ্ন একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে, ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে নিলাম, দেন ফ্রিকোয়েন্সি বাড়াইলাম। এই যে টাইমটা আমরা চাইলে নিজের ইচ্ছার মতো কমাইতে বাড়াইতে পারবো, যে আমরা কয় মিনিট, ধরুন আমরা 10 মিনিট দিলাম। দেন হলো যে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটন আমি ক্লিক করলে তখন কিন্তু এটা ওইখানে লাইন চলে যাবে। উনি কিন্তু অলরেডি ফিল করতেছেন, কিছু ফিল হচ্ছে। আচ্ছা, তো এটা আমরা চাইলে এই যে ওনার এই রেটটা ইন্টেন্সিটিটা বাড়াইতে পারবো কিভাবে, সেটা হলো যে এইখানে আমরা যদি আমাদের হলো এই পুশ রেখা তারপরে হলো বাড়াইতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, উনি ফিলিংসটা পাচ্ছে, যে আমাদের পেশেন্ট উনি কিন্তু ফিলিংস পাচ্ছে। এটা কিন্তু ব্রেনের মধ্যে স্টিমুলেশন করবে। এটা নর্মালি ব্রেনের যত কন্ডিশন আছে ওই সকল কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো। যেমন পার্কিনসনিজম একটা ব্রেনের ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ একটা ব্রেনের ডিজিজ, তারপরে হলো আপনার মাইগ্রেন, তারপরে হেডেক, তারপরে হলো আপনার স্ট্রোক, তারপরে আপনার অর্থাৎ ব্রেন রিলেটেড, তারপরে সেরিব্রাল পালসি বা অটিজম। এই পেশেন্টগুলো হয় কি, আমরা শুধু ফিজিওথেরাপি দিচ্ছি কিন্তু আমরা ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি না। কিন্তু এই মেশিনটা আমরা ওই পেশেন্টগুলোকে, অটিজম পেশেন্টকে এবং হলো আপনার পেশেন্টকে আমরা এটা ব্যবহার করতে পারবো, কারণ এটা সরাসরি ব্রেনের স্টিমুলেশন, ব্রেনের ট্রিটমেন্ট। এটা বডির মানে আমাদের আপার লিম্ব বা লোয়ার লিম্বের না, এটা প্রপারলি ইউজ করতে হবে। এই কারণ RTMS সবসময় ইউজ হয় টেসলা কারেন্ট, আর টেসলা কারেন্ট হলো খুবই একটা সেন্সিটিভ কারেন্ট। এই টেসলা কারেন্ট ইউজ করতে হবে সবসময় একুরেট ডোজ, অর্থাৎ এই বইয়ের মধ্যে ডোজ দেওয়া আছে, আমরা কোন ডোজে এবং কতদিন, যেমন সপ্তাহে আমরা পার উইকে কয়দিন পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারবো, কোন কন্ডিশন, এটার মধ্যে সব ডিটেইলস দেওয়া আছে। ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করবো। যেমন স্ট্রোক পেশেন্টের হলে আমরা সপ্তাহে সর্বোচ্চ 3টা সেশন ট্রিটমেন্ট করতে পারবো এটা দিয়ে, এর থেকে বেশি। এরকম কোন কোন কন্ডিশনে এটার মধ্যে ডিটেইলস দেওয়া আছে ডোজ সহ, যে কোন কোন কন্ডিশনে আমরা কোন পেশেন্টকে কয়টা সেশন ট্রিটমেন্ট করতে পারবো। ঠিক আছে, তো এটা হলো RTMS, এটা হলো আমরা ম্যাগনেটিক পার্টটা দেখলাম। এবার আমরা দেখব ইলেকট্রোথেরাপি পার্টটা। আচ্ছা, এই RTMS এর এই ইয়াগুলো মাত্রাগুলো, এই RTMS যেটা, এটা হলো মূল ম্যাগনেটিক স্টিমুলেশন, আর এটা হলো ইন্টেন্সিটিটার, যে এই RTMS এর ইন্টেন্সিটিটার বিটটা, যে কি পরিমাণ বিট দিবে। যখন এই যে এখন উনি একরকম ফিলিংস, এখন যদি আমরা এটা আরো বাড়িয়ে দেই, এখন কিন্তু উনি বলবে যে ফিলিংসটা আরো বেশি, এরকম গ্র্যাবিংটা আরো বেশি। ঠিক আছে, এরকম। আর ফ্রিকোয়েন্সিটা হলো সাউন্ডটা কিন্তু এটা থেকে বের হচ্ছে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সিটা এরকম, যে ফ্রিকোয়েন্সিটা হলো কি পরিমাণ মানে কতটুকু ফ্রিকোয়েন্সিতে আমরা ওনারা ব্যবহার করব। ঠিক আছে।